আমাদের বাংলাদেশের পল্লী বিদ্যুতের যত কর্মকর্তা কর্মচারী আছে, উপর মহলের নিচ মহলের, তাদেরকে নিয়ে দুইটা অভিযোগ আছে আমার। দুইটার মধ্যে প্রথম অভিযোগ হচ্ছে, পল্লী বিদ্যুতের যে ট্রান্সফর্মারগুলো আছে মানুষের বাসা বাড়ির পাশে কারেন্টের খুঁটিতে থাকে, সেই ট্রান্সফর্মারগুলো যদি চুরি হয়ে যায় কিংবা নষ্ট হয়ে যায়, একটা ট্রান্সফর্মার দাম যদি 1,20,000 টাকা কিংবা 1 লাখ হয়ে থাকে, তাহলে তার 50% কিংবা তার 50%-এরও বেশি কাস্টমারদেরকে মানে গ্রাহকদেরকে দিতে হয়। দেওয়ার পরে তারপরে ট্রান্সফর্মার পায়। একটা জিনিস সবাই বোঝার চেষ্টা করেন, সেটা হচ্ছে আমরা কেউ তো পল্লী বিদ্যুতের যে বিদ্যুৎ আছে সেগুলো কখনোই ফ্রিতে ব্যবহার করি না, মাগনা ব্যবহার করি না, বিল কম দেই না। হয়তো অনেকে একটু ঘোরাঘুরি করে বিল দেয়, কিন্তু লাইন কাইটা দিয়ে যাবার সময় মতো যায় বিল দিয়ে আসে। তাহলে আমরা যদি বিল কম না দেই আর ফ্রিতে যদি না চালাই, তাহলে আপনারা কেন পল্লী বিদ্যুতের কোনো কিছু নষ্ট হয়ে গেলে টাকা নেবেন? যেহেতু টাকা দিয়ে আমাদের কাছে বিদ্যুৎ বিক্রি করতেছেন, তা আপনাদের কোথায় কি নষ্ট হইল না হইল সেটা তো আপনারাই দিবেন, তাই না? সেটা তো কোনো গ্রাহক দিবে না। আর তারপরের যে অভিযোগ সেটা হচ্ছে, পল্লী বিদ্যুতের যে ট্রান্সফর্মারগুলো আছে সেগুলো যদি চুরি হয়ে যায়, এই চুরির পিছনে হাত থাকে কার, সেটা আমার অনেক জানার ইচ্ছা। কিন্তু আমি যতটুকু জানি, আমি যতটুকু বুঝি, আমি যতটুকু দেখি, আমাদের এলাকায় গত কয়েকদিন আগে একটা জায়গায় ট্রান্সফর্মার চুরি হয়েছে। ট্রান্সফর্মার চুরি হওয়ার পরে ট্রান্সফর্মার যে ভিতরের তামাগুলো আছে সব কিছু নিয়ে গেছে, শুধু তার ঠোঙ্গাটা থুয়ে গেছে, ঠোঙ্গা থুয়ে সব কিছু নিয়ে গেছে। এখন একটা জিনিস ভাবেন, যখন চোর চুরি করতে আসছে, সেই চোর কিভাবে জানে যে পল্লী বিদ্যুৎ থেকে বিদ্যুৎ অফ করবে এই টাইমে, ঠিক এই টাইমটাতেই আমি চুরি করব? বিষয়টা কিন্তু ভাবার বিষয়। সেম আরও একটা বিষয়, সেটা হচ্ছে আমাদের এলাকায় অন্য একটা সাইডে 2-3টা এরিয়া মিলাইয়া 5 থেকে 6টা ট্রান্সফর্মার চুরি হয়েছে। সেইখানে চুরি হওয়ার টাইমটা ছিল রাত 2টা থেকে 3টা। আচ্ছা, এখানেও বিষয়, সেটা হচ্ছে চোরেরা কিভাবে জানে যে রাত 2টা থেকে 3টার মধ্যে পল্লী বিদ্যুৎ থেকে বিদ্যুৎ অফ করে দিবে, ঠিক সেম টাইমে আমরা ট্রান্সফর্মারগুলো চুরি করে নিয়ে যাব? তাহলে তো আপনারা বুঝতে পারতেছেন সাধারণ পাবলিক যারা আছেন যে এটার পিছনে কাদের হাত আছে। যদি পল্লী বিদ্যুতের লোকের হাত না থাকে তাহলে কখনোই সম্ভব না। কারণ চোরেদের বাপদাদারা 14 গোষ্ঠীরা কখনোই জানতে পারবে না যে কোন টাইমে পল্লী বিদ্যুৎ থেকে বিদ্যুৎ অফ করে দিবে, সেই টাইমে আমরা ট্রান্সফর্মারগুলো চুরি করে নিয়ে যাব। আর এই ট্রান্সফর্মারগুলো যে চুরি করে নিয়ে যায়, আপনার লাইন থেকে খুলে মানে খুঁটি থেকে খুলে নিয়ে যায়, সেটা কিন্তু সেই চোরের কাজ না। ওই যে এলাকার মধ্যে সুপারি চুরি করে, আম চুরি করে, তারপর হচ্ছে আমরা চুরি করে, এইটা চুরি করে, ওইটা চুরি করে, এই সব চোরের কিন্তু কাজ না এই সব জিনিস। এই বিষয়গুলো বুঝতে হবে। আর পল্লী বিদ্যুতের লোকেদের যদি দোষ না থাকে, কোনো দায় না থাকে, তাহলে কিন্তু তারা ওই এরিয়ার মধ্যে, যে এরিয়ার মধ্যে চুরি হয়েছে সেই এরিয়ার মধ্যে যতগুলো ভাঙ্গারি দোকান আছে সেই ভাঙ্গারি দোকানগুলো খোঁজ নিতে পারেন। কারণ একটা ট্রান্সফর্মার যদি চুরি করার পরে একটা ভাঙ্গারি দোকানে বেচে, তাহলে কিন্তু সেই ভাঙ্গারি দোকান থেকে তল্লাশি করে যদি বাইর করতে পারে, অবশ্যই সেই ভাঙ্গারি দোকানের কৈফিয়ত দিতে হবে যে এই জিনিসটা কোথায় পাইছে। কারণ একটা ট্রান্সফর্মার মুখের কথা না, বিষয়টা বুঝতে হবে। আর একটা এরিয়ার মধ্যে কিন্তু ভাঙ্গারি দোকানে 100-200 থাকে না, চায়ের দোকানের মতো 2টা 3টা 4টা 5টা থাকে। অবশ্যই তল্লাশি করলে পাওয়া যাবে, তাই না? আমার দেখা শর্তে ভাঙ্গারি দোকানে খুব কমই দেখছি যে ভাঙ্গারি দোকানে ট্রান্সফর্মার বিক্রি করতে। কারণ বিক্রি করলে তো অবশ্যই ট্রান্সফর্মার তারা আনবো, নিব, তারপর হচ্ছে তাদের স্টকে 2-একটা ট্রান্সফর্মার ঠোঙ্গা মোঙ্গা থাকবো, পয়টা থাকবো, এরকমের দেখি না আজ পর্যন্ত। তাই এই যত ট্রান্সফর্মার আছে, চুরির পিছনে একমাত্র পল্লী বিদ্যুতের যত কর্মকর্তা কর্মচারী আছে তারাই আছে, জড়িত আছে। নয়তো কিভাবে আমাদের এলাকার পার্শ্ববর্তী এলাকায় 5টা ট্রান্সফর্মার চুরি হয় রাত 3টা বাজে, সেম টাইমটাতে আপনার বিদ্যুৎ অফ হয়ে গেছে? সেটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ বিষয়, বোঝার বিষয়। এই বিষয়গুলো যে পাবলিক বুঝতে পারবে, তাহলে বুঝতে পারবে যে পল্লী বিদ্যুতের লোকেরা কত বড় চোর, কত বড় ডাকাইত। শুধুমাত্র মানুষের পকেট থেকে টাকা খসানোর জন্য, নিজেদের পকেট ভারী করার জন্য এইসব কাজ করায়। আশা করি সকলেই বিষয়টা বুঝতে পারছেন। আর আপনারা কারা আমার সাথে একমত আছেন, আমি যে কথাগুলো বলছি সঠিক কি না ভুল, অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আসসালামু আলাইকুম।